শ্রীরাম বন্ধুরা, আপনারা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো এই যে বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। সবাইকে আবারও ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আর সঙ্গে থাকুন। কি আমি না এই যে এখানে আমার পুজো হয়ে গেল। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এই যে আমি এখন বিস্কিট একটু চা খাবো। আর মা এই যে এখানে রেডি হয়ে গেছে। জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি তো ওই যে পুজো দিয়ে এখন উঠলাম। আর মানে এই বাড়িতে এসে স্নান করছি, যেহেতু আমাকে পুজো করতে হচ্ছে। আমি তো ওদেরকে আর পুজো করতে পারছি না, যেহেতু আমাকে মানে আজকে তো আস্তে আস্তে মোটামুটি লেটই হয়ে গেছে। 10:30টার দিকে ওখান থেকে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি অনেকগুলো কাপড় ছিল ধোয়ার, তো কাপড়গুলো একবার ধুয়ে টুয়ে তারপরে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি কাজ থাকলে না, কাজ রাখতে ইচ্ছা করে না, আর কাপড় তো স্পেশালি তাই। আর অনেক দিন হলো আমার ওদিকের ঘরও মানে মোছা হচ্ছে না, বেডরুম টেডরুম কোনো কিছু মোছা হচ্ছে না। কী করবো এখন, এদিকে সকাল সকাল আসতে লাগে। তো যাই হোক, আগে মা ঠিক হয়ে যাক তারপরে। তো এখানে এসে স্নান টান করে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান টান করে পুজো করলাম। তো এখন একটু চা বিস্কিট খাবো, খেয়ে দিয়ে আমি আর মা এখন বেরিয়ে পড়বো। আর দেখি আজকে ডক্টর কী বলে না বলে। আজকে ডক্টরকে সব কথায় খুলে বলবো। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন। আর আমরা তো অ্যাকচুয়ালি সিভিল হসপিটালে দেখাচ্ছি, কারণ এর আগে মাকে অনেক প্রাইভেট হসপিটালে দেখানো হয়েছিল, প্রাইভেট ডক্টরের কাছে। তো ডক্টরের সব একই রকম কথা। আর সিভিলে তো অ্যাকচুয়ালি ভালো ট্রিটমেন্ট হয়, অনেক ভালো ডক্টরও আছেন। তো তো মাকে তো এক্স রে করেছে, আর পুরোনো এক্স রে রিপোর্ট আপনাদের বললাম না নিয়ে যেতে লাগবে। তো সেটাই আমি আর মা নিয়ে যাব। দেখি এখন কী বলে, সব প্রভুর ইচ্ছা আর প্রভুর আশীর্বাদ সব ঠিক হবে, সেটা আমি জানি। হনুমানজির আশীর্বাদ। আর সোনামাকে তো ওখানে রেখে আসছি, ওর বাবা আছে, ওর ঠাকুমা ঠাকুরদা সবাই আছে, দেখবেন ওনারাই। তো আর ওখানে একদম বিন্দাস আছে। আর আমি যখন আসার সময় একটু পিছু করে, কিন্তু ওর পাপাকে আবার হিসেবে নিয়ে যায় উপরে, কারণ আসলে তো আবার প্রবলেম হয়ে যাবে না। ও আসলে প্রবলেম বলতে কি, আমরা ডক্টরের কাছে যাব, তো ওকে নিয়ে আসা যাবে না। তো ওখানে থাকুক। তো বন্ধুরা, টাটা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমার ভিডিওর কোনো কিছুতে যদি ভালো লেগে থাকে না আপনাদের বন্ধুরা, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি মোটিভেট হবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য। আমার প্রতিদিনের ডেইলি ব্লগ আপডেট করার চেষ্টা করছি এখন আস্তে আস্তে। তো বুঝতে পারছেন, মন টন বলতে খারাপ তো অবভিয়াসলি হবে, যেহেতু মা বলে কথা। প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা খুবই প্রিয়, আর প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরা খুবই প্রিয়। তো সেটাই, সেই উদ্দেশ্যে আর কি। তো আমার মাকে তো দেখার আর কেউ নেই যে দেখবো। আমার যদি বাবা থাকতো তাহলে তো একটা হতো, আমার হাজব্যান্ড পর আর আমি আছে যা। তো সেটা তো দেখতে তো লাগবে। আর বাদ বাকি প্রভু তো আছেন সবার আগে। তো সেটাই আর কি। কারণ মা আমার সবার আগে প্রায়োরিটি। তো মাকে তো অবভিয়াসলি দেখতেই লাগবে। সেটাই আর কি বন্ধুরা। তো যাই, আর আপনারা দেখতে থাকেন। আমরা বেরিয়ে পড়েছি এখন হাসপাতালের দিকে। তো ডক্টর বলেছিল আফটার 1 উইকে আসতে। তো সেটাই যাচ্ছি একবার। মানে ওই নার্ভের ওষুধটা খাচ্ছে, তো সেটার কি মানে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সেটাই আর কি। তো হসপিটাল থেকে দিয়েছে। এই যে এগুলো তো কেনা ওষুধ। আর কিছু ফল নিয়ে এসেছি, আঙুর মার ফেভারিট, আর কমলা লেবু নিয়ে এসেছি। এখানে বসে আছে মা। এখানে এক্স রে রিপোর্টগুলো যেগুলো আগে পুরনো, ওগুলো নিয়ে গেছি, ডক্টর দেখলো। বন্ধুরা, এই যে আমরা আসলাম বলতে এই যে জাস্ট এলাম। তো বন্ধুরা, ডক্টর তো দেখলো, ডক্টর দেখে বললো, মানে অ্যাকচুয়ালি ডক্টর বলেছিল যে পুরনো রিপোর্ট যেটা আছে সেটা নিয়ে যেতে। অ্যাকচুয়ালি 13 বছর আগে মার সাথে এই ঘটনাটা হয়েছিল। তো মানে যার কারণে ওই যে রিপোর্টটা আছে ওটা পুরো নষ্ট হয়ে গেছে। তো ওটা তো আর নিয়ে গেলাম না। তো যেগুলো হচ্ছে 2018-তে করিয়েছিলাম সেগুলোও নিয়ে গেছি। তো ডক্টর দেখে বললো আর কি, যে কোমরের যে মানে নার্ভটা আছে না, ওটা পুরো মানে বসে গেছে আর কি, পুরো পেঁচিয়ে গেছে জায়গাটা, বুঝতে পারছেন। তো যার জন্য মার পেনটা হচ্ছে আর কি। উনি এভাবে করেই বললেন, ভালো মতন দেখলেন উনি। তো উনি এটাই বললেন যে কোনো রকম ঝুঁকে কাজ তো করা যাবে না। এটা ডক্টর আগেও বলেছিলেন মাকে, কোমরের মার যে কোমর স্পাইনাল কর্ডটা যে নিচের দিকে যে ব্রেকেজ আছে, ওটার জন্য ডক্টর আগেও বলেছেন ঝুঁকে কাজ করা যাবে না। তারপরে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট ইউজ করা যাবে না কোমোড। আমাদের কিছু করার নেই, এখন তো ইন্ডিয়ান টয়লেট আছে, তো কিছু তো করার নেই সেদিক থেকে। তাও যতটা পারবে মা নিজের সাবধান বজায় রেখে সব কিছু করবে। আর কোনো রকম ভারী জিনিস উঠানো যাবে না।
কোনো রকম ভারী জিনিস না, একদমই না। ইভেন কি মাটিতেও বসতে পারবে না। যা মানে বেশি দাঁড়িয়ে থাকাও যাবে না, বেশি বসাও যাবে না, হাঁটাচলা করতে লাগবে সব কিছু। তো ডক্টর বললো যে ও ব্যথাটা করবেই, ওটা হচ্ছে আস্তে 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 কমবে। তো সেটাই আমি বললাম, সব কিছুই খুলে বললাম ডক্টরকে। আর মার তো কনস্টিপেশনের প্রবলেমও হচ্ছিলো, তো সেটারও কথা বললাম। তো উনি বললেন যে ওই ওষুধটা যেটা আছে ডক্টর দিয়েছিলেন, জেনারেল ফিজিশিয়ানের কাছেও দেখিয়েছিলাম, তো ওষুধটাই কন্টিনিউ করতে। এখন দেখা যাক কী হয়। প্রভুর আশীর্বাদে তো এমন কিছুই আর কি, মানে কি বলবো আর কি, টেনশন মানে মানে মাথা পাগল হয়ে যাচ্ছে টেনশনে। তো যাই হোক, আমরা চলে আসলাম। আর মানে হসপিটালের ভেতরের ভিডিও অ্যাকচুয়ালি করলাম না, আর ইচ্ছা করলো না যে হসপিটালের ভেতরে ভিডিও করি, কেননা খুব খারাপ লাগে আমার করতে। আর এই হসপিটাল এই ডক্টরের কাছে করলে না প্রচুর লেভেলের মানে আগেকার কথাগুলো মনে পড়ে, বাবা আর মার, মানে মার সাথে যেটা হয়েছিল আর কি। অ্যাকচুয়ালি মার কোমর ভেঙেছিল, তার 1 মাসের মধ্যে আমার বাবা মারা গেছিলো। তো সেই দিনগুলো মানে আমার লাইফে খুবই মেমোরেবল, মানে সেগুলো আমি ভুলতে চাইলেও বলতে পারি না। মানে খুবই ডেঞ্জার জিনিস আর কি, ওটা মানে বলার মতো না। সেটা এখনও চোখের মধ্যে যদি ভাসে না, মানে গায়ের লোম জাস্ট মানে কি বলবো, মানে কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, এখন একটু রেস্ট করবো, রেস্ট করে একটু ভাত বানাবো মায়ের জন্য, আর সবজি বানাবো, দেখি কি বানাই। একটু জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে একটু রান্নাটা বসাবো। তো দেখি এখন কী করি। তো বন্ধুরা, আর কী বলবো, কিছু তো আর বলার নেই, এটাই বলার যে আমরা তো চলেই আসলাম, বেশিক্ষণ টাইম লাগেনি। অ্যাকচুয়ালি হসপিটালে তো ডক্টর সকালের দিকে গেলে না ডক্টরকে পাওয়া যায় না, তো মানে ডক্টর অ্যাকচুয়ালি একটু দেরি করে আসেন, সেহেতু আমরা একটু দেরি করে লেট করে গেছি, তো যার কারণে আর কি। তো চলেও আসলাম, বেশিক্ষণ তো টাইম লাগেনি। ডক্টরের ওখানে মানে প্রচুর না, মোটামুটি ভিড় ছিল, টাইম তো লাগবেই। তো যার কারণে আর কি, তো ভাবলাম যে জেনারেল ফিজিশিয়ানকে আবার দেখাবো, তারপর ভাবলাম যে না থাক, দেখিয়ে লাভ নেই, কারণ উনি তো পটি খাবার ওষুধ দিচ্ছে, এখন ওটা খাক, দেখা যাক তারপরে 2-3 দিন খাক। আর মাকে বলেছি প্রচুর জল খেতে, আর জল এখন এমনিতেও খেতে লাগবে, কারণ প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা। আর গরমের মধ্যে তো জল খেতে লাগবে, ঠান্ডার মধ্যে আমারও জল খাওয়াটা খুবই কম হয়, কিন্তু গরমের মধ্যে অবভিয়াসলি খেতেই লাগবে জলটা। তো আমি রান্না টান্না করে যদি একটু পারি এখান থেকে একটু খেয়ে, আজকে তো শনিবার নিরামিষ, যদি পারি এখান থেকে খেয়ে তারপরে যাবো। ওই অল্প আর কি, আর রান্না করতে তো খুব একটা টাইম লাগবে না আমার, ফটাফট রান্না করে নেব। তো সেটাই আর কি, কারণ রান্নাঘরে আমার বেশিক্ষণ থাকতে একদম বিরক্ত লাগে, মানে দুপুর ওই 3টা-4টা পর্যন্ত রান্নাঘরে থাকলে আমার বিরক্ত লাগে। আর তার মধ্যে তখন গরম পড়ে গেছে, এখন আরও বেশি বিরক্ত লাগে গরমের মধ্যে ঘেমে ঘেমে রান্না করার ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যেখানে ভাত বানাচ্ছি বন্ধুরা। রিয়ালের জুস ভাই এনেছিল, তো ওটা একটু মাকে দিচ্ছি, তো মা খাক। এই যেখানে আলুগুলো বয়েল করে নিয়েছি আর ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি মানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনার তেল বলছি, মানে মশলা বেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই আলুগুলো একটু ফ্রাই করে নেব, এই আলুগুলো বন্ধুরা, আলুগুলো একটু ফ্রাই করে নেব, তারপরে আমি দমটা বানাবো। আলুর দম বানাচ্ছি এখন, আলুর দম বানাচ্ছি বলছি, আলুটা ফ্রাই করে নিচ্ছি, তো লাল লাল করে ফ্রাই করবো, এটা বয়েল করাই আছে আলুগুলো। আর এখানে আমি সমস্ত মশলা বলতে 4 মগজ, তারপর হচ্ছে আপনার কাজু বাদাম, লঙ্কা, আর হচ্ছে কী বলে এটাকে, টমেটো বাটা করে নিয়েছি। বন্ধুরা, আলুগুলো ফ্রাই করে নিয়েছি, আর এখানে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি 4 মগজ, কাজু বাদাম এগুলো আমার রাখাই ছিল, মানে বিয়েতে যতটুকু ইউজ হচ্ছে অল্পটুকুন দেখি রাখা ছিল। তো মাকে অনেকদিন ধরে বলেছিলাম যে আমি কিছু একটা বানাবো, আলুর দম বা নবরত্ন কিছু একটা বানাবো বলেছিলাম, বা পানির। তো ভাবলাম যে না, আজকে তাহলে একটু আলুর দমটাই বানাই। আর মার প্রচুর ঝাল খেতে ইচ্ছা করছে, অ্যাকচুয়ালি ওষুধ খেয়ে হয়তো জিভটা পুরো তিতা হয়ে গেছে, তো মা বললো যে একটু ঝাল ঝাল করে বানাতে।
তো এই জন্য ঝাল ঝাল করেই বানালাম। তো একটু হালকা চিনি দিয়েছি বন্ধুরা। ভাজা জিরা ও মা যে পেস্ট করে রাখে, তো এটা একটু দিয়ে দিব, মানে গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা থাকছেন আমার আলুর দমের কালারটা ঝোল ঝোল বানিয়েছি। মাতাশ্রী বসে আছে, সে দিচ্ছে। এই যে আমি যাওয়ার সময় মা এই যে গেটের সামনে এখানে দাঁড়াবেই, হাঁটতে পারছে, বসতে পারছে সব কিছুই, বাট মানে কি বলবো আর, মানে ডক্টর বেশি বসতেও মানা করেছে, বেশি দাঁড়াতেও মানা করেছে, মানে সব রকম মুভমেন্ট আর কি করতে লাগবে, বেশি শোয়াও যাবে না। তো মানে মাঝে মধ্যে হয় না, একটু কোমরটা স্ট্রেট করলো, একটু বসলো, একটু দাঁড়ালো, এদিকে ওদিকে ঘুরলো, তো এগুলোই এখন মার কাজ আর কি। বন্ধ শুনতেছে, এগুলো মাকে আদর করছি না। আমি তো বাড়িতে এসেছি, অনেকক্ষণই হলো, অনেকক্ষণ বলতে 1 ঘন্টার মতন হয়ে গেছে আমি এসেছি। এসে ফ্রেশ হলাম, আর এখন এমনি বসে আছি। কারণ ভিডিও এডিটিং আছে কালকে, ওটা পোস্ট করবো, ভিডিও এডিটিং করা বাকি আছে, করা হয়নি। নাহলে কালি খাই নিবে কিন্তু, খাও বিকু খাও, পাপার সাথে এখন বিকু খাবা, খাও। যে দেখতে পাচ্ছেন আমার সারা দিনের ভিডিও এখানেই শেষ করছি। এই যে আমাদের সোনামা এখন ঘুমাচ্ছে, পুরো মানে মানে কি বলবো, জোর কদমে ঘুম দিয়েছে ও। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আমার সারাদিনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো কিছু, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।